আজকে ঈদের তৃতীয় দিন, তবে ঈদের আনন্দের যে উত্তাপটা আজকে টের পাচ্ছি আসলে। তার কারণ হচ্ছে দর্শক, কারণ এই মাত্রই শোটা শেষ হলো। দর্শকদের চোখে মুখে যে অভিব্যক্তি দেখলাম, যে আনন্দের ছাপ, বেদনা, সব কিছু তাদের চোখে মুখে রয়েছে। তারা ছবিটাকে ক্যারি করে বেরোচ্ছে। দ্যাটস দ্য পজিটিভ থিং। রেসপন্স খুব পজিটিভ এবং সব তানিম আঙ্কেল যেটা বললো যে ফ্যামিলি মেম্বার্সরা আমাদের সিনেমাটা বেশি দেখছেন, তো ওদিক থেকে একটা আন্টি একটু আগে আমাকে বললো যে আমাদের সিনেমাটা তার কাছে খুব ভালো লেগেছে এবং পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা। তো ওদিক থেকে রেসপন্স খুব ভালো পাচ্ছি, খুব পজিটিভ একটা সাড়া পাচ্ছি দর্শকদের কাছ থেকে। এবং আমার মনে হয় অনেক সৌভাগ্যের বিষয় আমার জন্য যে এত গুণী গুণী শিল্পীদের সাথে কাজ করতে পারা একই সিনেমাতে, একটা প্রজেক্টে। হয়তো তাদের সাথে আমার আলাদা আলাদা অন্য কোনো প্রজেক্টে কাজ হতো, কিন্তু একসাথে এতগুলো গুণী শিল্পীকে পাওয়া এটা আমার জন্য খুব সৌভাগ্যের ব্যাপার। তো ওদিক থেকে অনুভূতি খুব ভালো। খুব ভালো লাগছে, মানে এখনো পর্যন্ত একটাও নেগেটিভ কোনো মানে রিভিউ পাইনি এই পর্যন্ত। মানে যে কোনো কাজেরই পজিটিভ নেগেটিভ রিভিউ পাওয়া যায়, কিন্তু বনলতা এক্সপ্রেসের আজকে কততম দিন, এখনো পর্যন্ত কোনো নেগেটিভ রিভিউ পাইনি। সো এই দিক থেকে আরও বেশি ভালো লাগছে। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। আমি এখনো দেখিনি, আমি এখনো ওই যে তানিম ভাই বললো যে আমি এখনো টিকিট কাটতে পারিনি, কারণ টিকিট পাচ্ছি না, কোনো হলেই পাচ্ছি না। তো প্রথম দিন থেকেই চেষ্টা করছিলাম টিকিট কাটার, এখনো পাইনি। কিন্তু হ্যাঁ, আমি আমার পুরো সপরিবারের সাথে এসে দেখতে চাই সিনেমাটা। আর আমি ঈদের তৃতীয় দিন এসে আমার টিমের সাথে আমি যুক্ত হলাম। সো হ্যাঁ, খুব ভালো লাগছে। অডিয়েন্সের রেসপন্সও খুবই ভালো। চ্যালেঞ্জ ছিল না, মানে আমি খুবই কমফোর্টেবল ছিলাম। সো কারণ আমারই সব পরিচিত মানুষ, আমার পছন্দের মানুষ, তো আমি ক্যামেরার সামনে তো কাজ সবসময় করে থাকি আমরা সঙ্গীত শিল্পী হিসেবে। তো ওইভাবে আসলে হয়তো এত বেশি চ্যালেঞ্জিং লাগেনি, কিন্তু রাদার এক্সাইটমেন্ট কাজ করেছে। আর খুব আনন্দ পেয়েছি এইটা প্রথমবার অ্যাক্টিং করে, এবং এত বড় একটা সিনেমায় এত লেজেন্ডারি শিল্পীদের সাথে ফ্রেম শেয়ার করা, এটা আসলে অনেক বড় ব্যাপার।